যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে তাঁর বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। একটু আলহামদুলিল্লাহ বলি, একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়াতে যে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, সিরিয়ালের দিক দিয়ে ধরতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসা হয়েছে সমস্ত নবী এবং রাসূলদের পরে। সেই জন্য তিনি খাতামুন নবীন, সমস্ত নবীদের শেষ নবী। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলার দয়া, যে আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা আল্লাহ তাআলার উপাসনা আরাধনা করতে পারি না, ঠিক কিনা? আমি একজন মুসলমান, ওই মুসলমান হিসেবেই আল্লাহর ইবাদত বন্দেগী করব এটা নয়, বরং আমার আল্লাহ তিনি তাঁর করুণার দ্বারাই আমার দ্বারা আল্লাহ তাআলা তাঁর ইবাদত বন্দেগী করিয়ে নেন। আলহামদুলিল্লাহ। তবে এ ব্যাপারে আমাদের কোনো অহংকার থাকবে না, কোনো অহংকার থাকবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানিয়েছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার রব্বুল আলামিন আল্লাহ জানান, তারা হলো আমার রহমতের বান্দাদের দলভুক্ত, তারা আমার ইবাদুর রহমান, যারা নাকি দুনিয়ার বুকে নম্রতার সঙ্গে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতটার দিকে লক্ষ্য করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হই, তাহলে তো আমাকে আগেই মনে রাখতে হবে, আমি যদি আল্লাহ বিশ্বাসী বান্দা হই, না 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 না, আমার কোনো জবান দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, আমার হাত দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, আমার আচার আচরণ দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, বরং এই মুসলমান আল্লাহর ইবাদুর রহমান বান্দাদের দলভুক্ত যারা, আল্লাহ রহমতের বান্দা যারা, তারা পৃথিবীতে তো নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, নাকি নয়? কথা দেখলে বোঝা যাবে এ ভদ্র না অসভ্য, কাজ দেখলেই প্রমাণ হবে এ ভদ্র না অসভ্য, আচার আচরণ দেখলেই প্রমাণ হবে এ ভদ্র না অসভ্য। কিন্তু আমরা কি সভ্য হব না অসভ্য হব? কথা বলেন, একটু আওয়াজ বলেন। আমরা কি ভদ্র না অভদ্র হব? নিশ্চয়ই ভদ্র হব। আল্লাহ পাকের রাসূল জানালেন, ও আমার সাহাবীরা, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের রাসূল আরো জানিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আমি হলাম গোটা পৃথিবীর ভিতরে সবার থেকে শ্রেষ্ঠ আদর্শবান। সুবহানাল্লাহ। রাসূল হলেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীর ভিতরে সবথেকে বড় আদর্শবান, সবথেকে উত্তম চরিত্রবান। সুবহানাল্লাহ। ওই জন্যই তো লক্ষ্য করা গিয়েছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের কলিমা পড়ে যখন তিনি মুসলমান হয়ে গেলেন, না 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 না, খাদিজার সঙ্গী সাথীরা, খাদিজার আত্মীয় স্বজনেরা, খাদিজার বন্ধু বান্ধবেরা একদিন হযরতে খাদিজাকে ডেকে বললেন, ও খাদিজা, মুহাম্মদকে বিবাহ করার জন্য, মুহাম্মদকে তুমি তোমার জীবন সঙ্গিনী বানানোর জন্য খাদিজা তোমার জীবনের মালগুলো
ইসলামের জন্য ব্যয় হয়ে গেল। ও খাদিজা, তোমার সারাটা জীবনের জমার অর্থ সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় হয়ে গেল। না 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 না, মুহাম্মদকে তোমার জীবন সঙ্গিনী বানানোর জন্য তুমি তো দিনের পর দিন বড় লসের ভিতরে ঢুকে গেলে। তোমার তো জীবনে শুধু লস আর লস। কেন? ওই মুহাম্মদকে বিয়ে করার জন্য। নাউজুবিল্লাহ একটু বলা যাবে? একটু উচ্চ আওয়াজে বলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু বান্ধবদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন, শোনো, আমি তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা তোমরা বলো তো, এই পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর সমস্ত মানুষদের ভিতরে সবথেকে সত্যবাদী কে? সবাই বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। খাদিজা, মুহাম্মদ তো চির সত্যবাদী, আমরা তো তাকে আল আমিন বলে বিশ্বাস করি। অতএব খাদিজা বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, একটা বার তোমরা আমাকে বলবি গোটা পৃথিবীর ভিতরে কার চরিত্র সব থেকে ভালো? সঙ্গীরা বললেন, ও খাদিজা, নিশ্চয়ই মুহাম্মদের চরিত্র। আর অন্য মানুষের চরিত্রের কথা যদি তুমি বলো, তাহলে তো আমরা তোমাকে বলবো গোটা পৃথিবীর মানুষের ভিতর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র সবার চরিত্রের ঊর্ধ্বে। মুহাম্মাদের মতো চরিত্র, মুহাম্মাদের মতো আমানতদার, মুহাম্মাদের মতো এত সত্যবাদী এই পৃথিবীতে তো আর কেউ নেই। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, শোনো, আমি আমার জীবন সঙ্গিনী যাকে বানিয়েছি, তিনি তানার মতো সত্যবাদী দুনিয়াতে নেই, তানার মতো আমানতদার দুনিয়াতে নেই, তানার মতো বিশ্বাসী মানুষ দুনিয়াতে নেই, তানার মতো অন্যের কল্যাণকামী মানুষ আর দুনিয়াতে নেই, তানার মতো আদা পূরণকারী মানুষ আর তো দুনিয়াতে নেই। তো সমস্ত মানুষদের ভিতর থেকে যে মুহাম্মাদের চরিত্র সর্বোত্তম, কিন্তু তোমরা আমার কাছে যেটা ব্যক্ত করছো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে তিনি গরিব। তিনি কেমন? তিনি গরিব। তো আমি আজকে তোমাদের সামনে একটা ঘোষণা দিচ্ছি, শোনো, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মাল না থাকার জন্য, সম্পদ না থাকার জন্য, গরিব হওয়ার জন্য তোমরা তো আমাকে বলছো যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার উপযুক্ত নয়। নাউজুবিল্লাহ একটু বলেন। হযরত খাদিজাতুল কুবরা নিজের আত্মীয় স্বজনদেরকে ডেকে, বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবেরা, তোমরা একটা কথা মনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যে মালগুলো দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার জীবন সঙ্গিনী, আমার কাছে মালগুলো যা জমা রয়েছে আমি আজকে তোমাদের সামনে আমার সমস্ত মালের মালিক আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলুন, আজকে আমার সমস্ত মালের মালিক আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মালের মালিক কে? আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মালগুলো যখন আমি হ্যান্ড ওভার করলাম, আমার পক্ষ থেকে যখন আমি আমার জীবন সঙ্গিনীকে দিয়ে দিলাম, আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম, তো তখন তো আমি আর মালের মালিক নই, সম্পদশালী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমি হয়ে গেলাম গরিব। আর আমি একজন গরিব হয়ে, নিঃস্ব হয়ে, ফকির হয়ে নিজেকে গর্ববোধ করছি, এত বড় মালদারের জীবন সঙ্গিনী আমি। একটু মহব্বতে বলেন ভাই, এই চিন্তা ভাবনাটা যদি আমি না নিতে পারি, এই বিষয়টা যদি আমার ভিতরে না ঢোকে, তাহলে কি রসুলের চরিত্র দ্বারা যে আমি আমার চরিত্র গঠন করব, রসুলের চরিত্র দ্বারা আমি আমার চরিত্র সাজাবো, সাহাবীদের ত্যাগ দ্বারা
আমি ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করব, সাহাবীদের ইসলামের খেদমত দ্বারা আমি যে ইসলামের খেদমত শিখব, এগুলো যদি না নিতে পারি, তাহলে আমার ইসলামের জন্য ত্যাগ দেখানো, আমার ইসলামের জন্য খিদমত করা, এগুলো কেবলমাত্র মানুষকে বোকা বানিয়ে মাথায় টুপি পরানো ছাড়া আর কিছুই নয়। বড্ড দুঃখ হয়। কিসের জন্য? আজকে আমরা এই দুনিয়াটাকে নিয়ে এত বেশি পরিমাণ মেতে গেছি, যেন আমাদের এক শ্রেণী মানুষের মনে হয়েছে জীবন একটা, দুনিয়াতে একবারই, অতএব এখানে এক দেখা দেখে যেতে হবে। তো কাউকে গালি দিয়ে হোক, কাউকে ছোট করে হোক, কাউকে ফাঁকি দিয়ে হোক, ওজনে কম দিয়ে হোক, মালে ভেজাল দিয়ে হোক, অপরের সম্পদে যে কোনো রকম ভাবে সে আল ঢেলে হোক, আর বিবাহে পণ নিয়ে হোক, আর ভাই বোনের মাথায় হাত বুলিয়ে ভালোবাসা দিয়ে একটা বড় মাছ কিনে দিয়ে বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করে মাথায় হাত বুলিয়ে নেওয়া হোক, যেভাবে হোক মাল মাথা নিতেই হবে। যদি এই দুনিয়াটা যদি আমার জন্য একবারই হয়ে যায়, এরকম যদি চিন্তা ঢোকে। কিন্তু বিষয়টা এটা নয়। দুনিয়া বিষয়টাকে নিয়ে তো খুব ভয় করতে হবে। আল্লাহ পাক আল্লাহ পাকের রাসূল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضيرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعلمون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه السلام। ويا حبيب محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, দুনিয়া হুলুয়াতুন খদিরাতুন, এই পৃথিবীটা হলো মধুময় আর সবুজের সমারোহে ভরপুর। পৃথিবীটা এমন সবুজ, পৃথিবীর দিকে তাকালে পৃথিবীর এই সবুজতা তোমাকে তো আকৃষ্ট করে ফেলবে। পৃথিবী এত মধুময়, পৃথিবীর ওই মধু যদি তুমি চাকতে যাও, তাহলে তুমি পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। পৃথিবী এমন সবুজ, সেই ঘাসের উপর যে দোলা চলে যায় হাওয়ার জন্য, একটা মনোমুগ্ধকর পরিবেশটা ভালো লাগে না? বারবার তো দেখতে মন চাই। তো রাসূল বলেন পৃথিবীটা মধুময় এবং সবুজের সমারোহে ভরপুর, তবে ফাতাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে তাকওয়া করো। রাসূল এই দুনিয়ার ব্যাপারে তাকওয়া শব্দ ব্যবহার করলেন। আমরা জানি তাকওয়া মানে কি? পরহেজগারিতা, ঠিক কিনা? এই জিহ্বাতে কোনো হারাম খাবারের স্বাদ নেব না, এই জিহ্বা দ্বারা কোনো মানুষকে কষ্ট দেব না, এই জিহ্বা দিয়ে কোনো কটু কথা বাজে কথা বলবো না, নাকি? তো এটা একটা তাকওয়া। এই চোখ দ্বারা কোনো বাজে দৃশ্য দেখব না, এই চোখ দ্বারা যেটা আমার নয় তার প্রতি তাকিয়ে আমি লোভী হব না, এই কান দ্বারা কোনো গীবত শুনবো না, পরচর্চা পরনিন্দা শুনবো না, আল্লাহর অসন্তুষ্টির কোনো আওয়াজ আমি আমার কানে নেব না, কোনো গানের আওয়াজ, কোনো বাজনার আওয়াজ আমি আমার কানে নেব না। যেটা আমার নয় ওটার প্রতি আমি লোভ দেখাবো না। এগুলো সব তাকওয়া। এগুলো কি? তাকওয়া। তো আল্লাহ রাসূল বললেন তোমরা দুনিয়ার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, তোমরা দুনিয়াকে ভয় করো। আল্লাহ রাসূল তারপরেই বললেন ওয়াত্তাকুন নিসা, আর নারীদের ব্যাপারেও তাকওয়া করো। কাদের? নারীদের। কারণ রাসূল বললেন এই দুনিয়াতে সর্বপ্রথম ফিতনার সৃষ্টি হয়েছিল বনী ইসরাইল যুগে, আর সেটাও এক নারীর দ্বারা। কার? এক নারী, এক মহিলা। রাসূল একটি হাদিসে বললেন আন-নিসাউ হাবাইলিশ শায়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেন নারীরা হচ্ছে শয়তানের জাল। নারীরা কেমন?
শয়তানের জাল। মাকড়সা যেমন জাল বিস্তার করে রাখে, কীট পতঙ্গ চলতে ফিরতে তাতে পড়ে যায়, ঠিক ওই রকম নারী জাতি হলো শয়তানের জাল। তারা জাল বিছিয়ে দিয়ে অনেক ভালো 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 মানুষদেরকেও বিপদগ্রস্ত করে ফেলে। আছে না? আল্লাহ পাকের রাসূল একটি হাদিসে বললেন, আশুমু ফিল মারআতি ওয়াদ-দারি ওয়াল ফিরাসি। আল্লাহ পাকের রাসূল বললেন, মানুষের অমঙ্গল রয়েছে নারীর ভিতরে, মানুষের অমঙ্গল রয়েছে তার গাড়ির ভিতর, তার বাড়ির ভিতরে, অমঙ্গল রয়েছে তার ঘোড়ার ভিতরে। এখানে ঘোড়া মানে গাড়ি ঘোড়া, যেটা আমাদের বাহন। এই তিনটে জিনিসের ভিতরে মানুষের অমঙ্গল রয়েছে। তিনটে জিনিস অমঙ্গল কেন? নারী অমঙ্গল, নারীর দ্বারাই মানুষ বেশি বিপদগ্রস্ত হয়, ঠিক কিনা? সেই বালাম ইবনে বাওরা বলে একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আপনারা অনেকে নাম শুনেছেন। তো বালাম ইবনে বাওরা কোন এক সময় আল্লাহ তাআলার একজন নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নাউজুবিল্লাহ একটু বলা যাবে? তো আল্লাহ তাআলাকে বানিয়েছেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে আমার আল্লাহ জানার দোয়া কবুল করেন। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এই নেশায় তিনি দোয়া করছেন নবীর বিরুদ্ধে, কিছু পাওয়ার আশায়, স্ত্রীর পীড়াপিড়িতে। স্ত্রী বললেন, যদি দোয়া করো আল্লাহ তো তোমার দোয়া কবুল করবেন, তো নবীর বিরুদ্ধে হলেও দোয়াটা করলে তুমি অনেক মাল পাবে, এই মাল আমাদেরকে উপঢৌকন দেওয়া হবে। তো তিনি স্ত্রীর চক্রান্তে পড়ে, নারীর চক্রান্ত কেমন? শয়তানের জালের মতো। বলে নারীর চক্রান্ত ধরতে না পারলে শেষ। কি হবে? শেষ। তো বালাম ইবনে বাওরা যেই দোয়া করলেন, আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার শখ মিটিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে বালাম ইবনে বাওরার জন্য যে উপঢৌকন, যে দান ছিল, যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, আল্লাহ ওটা কেড়ে নিলেন, উঠিয়ে নিলেন। আমরা অনেক সময় স্ত্রীরা কেমন অমঙ্গল দেখেন, স্ত্রীদেরকে যারা দেখিয়ে বেড়ায় তাদের কি বলে? দাইয়ুস বলে। রাসূল বললেন কি, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। তো রাসূল হাদিসে বললেন কি, নারীর মধ্যে অমঙ্গল আছে, কারণ নারী যদি দেখিয়ে চলো তো তুমি হয়ে যাবে দাইয়ুস, আর যখনই তুমি নারী দেখিয়ে চলছো তো দাইয়ুস হয়ে গেলেই তোমার স্থান কোথায়? জান্নাতে যেতে পারছো না, তাহলে কোথায়? জাহান্নাম। আমরা নারী কি করে দেখাই? এক যুবক ছেলে বিয়ে করেছে, মোবাইল ফোনে, ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সবাই বিয়ের সময় স্বামী স্ত্রী ছবি তুলে রেখেছে, ওই ছবি ওখানে সেটিং করে রেখেছে। এরকম যুবক নেই? মানে দেশের লোক যা যেখানে আসো, আমার বউ দেখো কিরাম সুন্দরী বিয়ে আমি করেছি, তোমরা জানো দোস্ত? তোমার বাড়ি বাংলাদেশে, আমি যে ইন্ডিয়ায় কত সুন্দর এক বিবি রয়েছি, তুমি জানবা কি করে? এই ফোন থেকে লাও। আছে না নেই? নেই, আছে না? কথা বলে না। আছে। আমি ধরুন হুজুর মানুষ, স্ত্রীকে ঘরে রেখে গেলাম, এই তুই একটু পর্দা পশিদার মধ্যে থাকিস। দেশের মানুষ আমার হুজুর হুজুর বলে মানে, তুই যেন বাইরে যাস না। তা হুজুর চলে গেল বাড়ি থেকে, আমি হুজুর চলে গেলাম গাড়ি নিয়ে। আমার ঘর থেকে বার হওয়া আর আমার বড় ঘর থেকে বার হয়ে রাস্তার ধারে এসে দাঁড়ানো, হুজুরের খবর নেই, হুজুরের খবর নেই। হুজুর সারা দুনিয়ার খবর আগে, ঘরের খবর রাখার সময় নেই। এরকম আছে না নেই? সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেম ওলামা পর্যন্ত। বিশ্বাস করুন, আমি তো এই গত বছরেই বাগজোলায় বসে আছি,
তাই পরিচিত এক হুজুর ঈদের মার্কেট করতে এসে, তো আমাকে দেখে একটু মানে চমকেছে আর কি। একটা মহিলা দেখলাম আগে চলে গেল, তা উনি খেয়াল রেখেছেন, খেয়াল রাখা ভাব দেখে আমি বুঝলাম যে তাহলে হুজুর কি ব্যাপার, হঠাৎ মার্কেটে এলেন, একা এসছেন? না, তোমার ভাবি একটু এসছে, একসঙ্গে একটু এই দুটো জিনিসপত্র কিনবো। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব, মৌলানা সাহেব, সে লোক যদি বউ আনে বাগজোলা ঈদের মার্কেট করতে, তা আমার মতো সাধারণ মানুষ যাবে তাও সকাল আর বিকেল, দুপুর আর রাত। কথা বলেন, অন্তত আলেম ওলামাদের দেখেই তো সাধারণ মানুষ শেখে নাকি? বলেন, আলেম ওলামাদের দেখে সাধারণ মানুষ শেখে তো নাকি? তো আমি তো একটু সতর্ক থাকবো নাকি? আগে তাকে বোঝান, তাকে বোঝান, তাকে জ্ঞান দেন, সাধারণ জ্ঞান, অন্তত পক্ষে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। বিশ্বাস করুন, যদি আল্লাহর ভয় ঢুকে যাই, আপনাকে আর নসিহত করা লাগবে না, সে এমনিতেই আপনি পিরাপিরি করলেও সে আপনার সঙ্গে বার হবে না। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় যদি বান্দার ভিতরে ঢুকে যায়, না 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 না, আল্লাহর ভয় তোমার বান্দা গুলোর জন্য কোনো বয়স দরকার হয় না। যার ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকে যাবে, ওই বান্দাটার বয়স হতে পারে কম, তবে ওই বান্দাটা আল্লাহ তাআলাকে এত বেশি পরিমাণে ভয় করে চলবে, অপরাধ থেকে এত বেশি দূরে থাকবে। আর যে বান্দাটার বয়স হয়ে গেছে, ওই বান্দাটার ভিতরে আল্লাহ তাআলার ভয় না ঢোকার জন্য ওই ব্যক্তিটা অতটা পরিমাণে অপরাধ থেকে দূরে থাকবে না। একটা বাচ্চা আল্লাহকে ভয় করার জন্য অপরাধ থেকে যতটা দূরে থাকবে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢোকেনি, ওই ব্যক্তিটা যত বড় হোক না কেন, যত বয়স বাড়ুক না কেন, আল্লাহ তাআলার ভয় না ঢোকার জন্য অপরাধ করা থেকে কোনো দূরে থাকবে না। একদম বাস্তব, একদম অতি বাস্তব। 10 বছরের একটা বাচ্চা যদি তার ভিতরে খৌফে ইলাহি তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি হয়, বিশ্বাস করুন, এই জঙ্গলপুর মোড়ে দাঁড়িয়ে সে তার জবান খুলে একটাও কটু বাক্য বলবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াকুলুল খায়র আও ইয়াসমুত, যদি তুমি তোমার জবানে ভালো কথা বলতে পারো তো বলো, নতুবা তুমি চুপ থাকো। এটা কার হুকুম? রাসূলের। ভালো কথা জবান খুলে বলতে পারো তো বলো, নতুবা তোমার দায়িত্ব কি? চুপ থাকা। তো বাচ্চার ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকে, জঙ্গলপুর মোড়ে দাঁড়িয়ে একটা বাজে কথা বলবে না। অথচ 40 বছর, 50 বছর, 35 বছর, 30 বছরের ব্যবসায়িক মানুষেরা, চাষিবসী মানুষেরা, এরকম লোকেরা এই জঙ্গলপুর মোড়ে দাঁড়িয়ে তার সমবয়স্ক ভাইয়ের সঙ্গে ছোট ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের সামনে যা গালাগালি করবে, আমার মতো মানুষের কানে আঙুল দিয়ে যেতে হবে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? মানে সব ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন তো দেখা হলেই আমরা আসসালামু আলাইকুম, এটা ইসলামের নিয়ম, কিন্তু সেই অমুক মানে একটা গালি কি নেই? কেন বলেন তো? আল্লাহর ভয় ঢোকেনি বলে। একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, মুখে এত বড় দাড়ি, আলহামদুলিল্লাহ। বাবা বাচ্চাটাকে মাদ্রাসা থেকে আনতে গেলেন, দাঁড়িয়েছে। তাহলে ওই বাচ্চাটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, তাই কম বয়স হলেও মুখে দাঁড়িয়ে রেখেছে। আরে বাবা, আল্লাহর ভয় ঢুকেনি, ছেলে মাদ্রাসায় পড়লে কি হবে? ও দিব্যি দাঁড়িয়ে চেঁচে বেড়াচ্ছে, মানে ছেলের বোঝাতে চাচ্ছে, এই শোন খোকা, তোর নাই দেখানোর লোক নাই, কিন্তু আমার দেখানোর কত লোক আছে তুই জানিস? তুই দাড়ি টাড়ি রাখ, মুরব্বী হয়ে বুড়ো হয়ে থাক, কিন্তু আমার অনেক দেখানোর লোকজন আছে, আমি অত দাড়ি টাড়ি রাখতে পারবো না এখন। নাকি রাগ করছেন নাকি? গায়ে লাগলে তুমি রাগ করবে। আমি কাউকে রাগানোর জন্য বলছি না, আমি একটা বিষয় বোঝানোর জন্য বলছি। এই যে ধূমপান করা, বিড়ি, সিগারেট, মাদ্রাসায় পড়ছে একটা বাচ্চা, আলহামদুলিল্লাহ পা পর্যন্ত জুব্বা পরে আছে, মাথায় টুপি আছে। ওই বাচ্চাটাকে জোর করেও যদি আপনি তার হাতে, এ আমাকে বিশ্বাস করুন, ইনশাআল্লাহুল আযীম, ইনশাআল্লাহুল আযীম, ইনশাআল্লাহুল আযীম,
আমাকে যদি কেউ ডান হাতে 1 কোটি টাকা দেয়, 1 কোটি, কম দিলে একটু খারাপ দেখাবে, 1 কোটি দেয়, আর বাম হাতে একটা সিগারেট দিয়ে বলে হুজুর আপনি একটা টান মারেন, শুধু টান মারা নয়, যদি আমাকে কোনো বিড়িখোর এসে বলে আপনার ডান হাতে 1 কোটি টাকা দেবো আর আমি সিগারেট একটা টান দিয়ে আপনি মুখ হা করে থাকবেন, আপনার মুখের ভিতরে একটু ধোঁয়া দেবো, 1 কোটি টাকা দেবো, ইনশাআল্লাহুল আযীম আমি জীবনে ওই আপনার মুখের ধোঁয়াটা আমার মুখে নেওয়ার জন্য আমি 1 কোটি টাকা নিতে রাজি না। কেন নাই? এটা হচ্ছে খৌফ ইলাহি। এটা কি? খৌফ ইলাহি, এটা আল্লাহর ভয়। তো দেখা যায় একটা ছোট্ট বালক রাস্তায় ঘুরছে, ধূমপান নেই, বিড়ি সিগারেট নেই, 40-50 বছরের বাবা দাঁড়িয়ে আছে, এদিকে একটু কালার হয়ে গেছে, ও চাচা চাচা তুমি কি মেহেন্দি লাগাচ্ছ নাকি বাজারে যে ওই খেজা বিক্ষে চই লাগিয়েছো? না খোকা ওসব না, একটু বিড়ি টিড়ি খায় তো তাই ও ধোমার জন্য এখানে একটু কালার হয়েছে। আছে না নেই? না কি মনে হয় নেই? আল্লাহ রসুল বললেন তোমরা কাঁচা পেঁয়াজ রসুনকে মসজিদে এসো না দুর্গন্ধের জন্য। এ শালা বিড়িখোরদের বিয়ে হওয়ার পরে স্ত্রীরা কেন তালাক দিয়ে চলে যাচ্ছে না আমি বুঝতে পারছি না। তার একটা কারণ আছে, মেয়েদের তো তালাক দেওয়ার ক্ষমতা নেই, মেয়েরা তালাকের দাবি করতে পারে, তালাক দিতে পারে না, কিন্তু পুরুষরা তালাক দিতে পারে। তবে বর্তমান যুগে যা অবস্থা, এই যুগে শতকরা 80% পুরুষ, বিবাহিত পুরুষ স্বামী স্ত্রীর গোলামতি করে চলছে। শতকরা 80 জন স্ত্রী গোলামতি করে চলছে। তা আমার ওই মায়েরা, বোনেরা, ভাবিরা যদি এখানে থাকেন, আমি আপনার পায়ে ধরে বলছি, যদি স্বামী বিড়ি খায় আজকে গিয়ে বলবেন তুমি ওই বিড়িটা বাইরে ফেলে রেখে ঘরে এসো, নইলে আমি চললাম। জিহাদের সব হবে ইনশাআল্লাহ, যদি জিহাদ করতে পারেন। জিহাদ মানে কিন্তু মারপিট করা না, কোন একটা অন্যায়ের প্রতিবাদ করা, এটাও জিহাদ। একটা 30 বছরের যুবক এই জঙ্গলপুর বাজার থেকে 5 ওয়াক্ত নামাজি আলহামদুলিল্লাহ, বাজারের মসজিদে থেকে ওই প্রাইমারি স্কুলের সামনে থেকে রীতিমতো সে মাগরিবের নামাজ আদায় করে ফিরছে। 50 বছরের মুসলিম যুবক, মুসলিম বৃদ্ধ মানুষ এক ঢোক মেরে টলতে টলতে ভাষা বাজে করতে করতে চলে আসে। না আসছে না বলেন? এগুলো কেন জন্য, কিসের জন্য? আল্লাহর ভয় ঢোকেনি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওই জন্যই বলেছেন এই দুনিয়াটা হলো মধুময় সবুজে সমারোহে ভরপুর। দুনিয়াকে যদি তুমি ভয় করতে না পারো, দুনিয়ার প্রতি যদি তুমি আকৃষ্ট হয়ে যাও, দুনিয়াকে যদি তুমি ভয় করে না চলতে পারো, তাহলে তো তোমার অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল বললেন দুনিয়াকে ভয় করো। ও আল্লাহ তাআলার বান্দা, ও আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, দুনিয়াকে যদি ভয় করি না জানা যায়, তাহলে তো লা তারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, কোনটাকে ভালো বলে ওটা বুঝতে পারা যাবে না, কোনটাকে খারাপ বলে ওটা বুঝতে পারা যাবে না। যদি আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় না ঢুকে যায়, কোনটাকে খারাপ বলে ওটা বুঝতে পারা যাবে না। যদি আল্লাহ তাআলার ভয় না ঢুকে যায়, কোনটাকে ভালো বলে ওটাকেও তো বুঝতে পারা যাবে না। ভালোকে ভালো বুঝতে গেলে, খারাপকে খারাপ বুঝতে গেলে আগে কি দরকার? আগে ভিতরে আল্লাহর ভয় ঢোকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, ও মানব জাতি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এক নারী আর এক পুরুষ দিয়ে সৃষ্টি করেছি। পুরুষকে
আদম আলাইহিস সালাম, নারীকে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন সুম্মা জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তারপরে তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে গোত্রে বিভক্ত করেছি এই জন্য যেন তোমাদের ভিতরে পরিচিতি থাকে, তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। কীর্তিপুর গ্রামে যদি মুসা নামের 50 জন থাকে, তো ধরুন পোস্ট অফিস থেকে আমার একটা চিঠি এলো, তো পিয়ন হয়রান হয়ে যাবে। গ্রামের মানুষও যাকে জিজ্ঞেস করবে সে দিশে কুল ঠিক করতে পারবে না, মুসাটা কোন মুসাটা কে জানে না। মুসা আব্বার নাম ইব্রাহিম সর্দার, ইব্রাহিম, তা সব মুসার বাপের নাম দেখা যাচ্ছে ইব্রাহিম। তো যদি সর্দার হয় মুসা সর্দার, যদি মুসা মন্ডল হয়, যদি মুসা বিশ্বাস হয়, যদি মুসা সরকার হয়, না যদি মুসা সৈয়দ হয়, যদি মুসা সিদ্দিক হয়, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে না। ও মুসা সর্দার ওই ওই এখানে, এই তো মাঝখানে একজন আমার বাড়ি এসে, স্যার আপনি এটা নেন। আমি কেন? বলে এটা আপনার। আচ্ছা কেন, কি করে বুঝলেন? বলে মুসা নাম লেখা যাবে, আমার তো এখনো এটিএম আসার কথা না, সে জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত আমার ভ্যালিডিটি আছে, তো এখন আসবে না। তো বলছেন আপনার নাম আছে, দেখি একটু। এ তো মুসা সর্দার না, এ তো মুসা মন্ডল। ওই বড় কবরস্থান আছে, ওই সামনে আমার আর এক ভাই আছেন, ওর নামও মুসা, ও একটা ভালো জব করে আলহামদুলিল্লাহ, ওই ভাইয়ের এটিএম এটা ওখানে দিয়ে আসেন। তো আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের দলে উপদলে গোত্রে বিভক্ত করেছি কেন? যাতে করে তোমরা একজন আরেকজনকে কি করো, চিনতে পারো। ওটা যেন তোমাদের অহংকার করার জন্য না হয়। আমি যদি এখন বলি আমি সৈয়দ, কিন্তু আমার দাম আছে, আমি বিশ্বাস, আমি শেখ, আমি সিদ্দিক, আমি মল্লিক, আমি মোল্লা, আমার দাম আছে। তুমি মুসা সর্দার, ও তোমার পূর্বপুরুষরা ওকে বুনো টুনো ছিল হয়তো, নাউজুবিল্লাহ। এরকম আসেনি বর্তমান যুগ? বলেন, ইসলাম বলছে আল্লাহর কাছে এই বিচার আছে? নেই। আল্লাহ পরে বললেন কি আছে আল্লাহর কাছে? আমরা বলে আলামিন আল্লাহ বলেন ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা সবথেকে প্রিয় যার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহু وعلى آل سيدنا। তো আল্লাহর কাছে সবথেকে প্রিয় কি? যে আল্লাহ ভীরু, যার ভিতরে তাকওয়া আছে, খোদার ভয় আছে। আর খোদার ভয় যদি ঢুকে যায়, তো আগে আপনাকে বললাম এখানে আল্লাহর ভয় যদি কারোর ভিতরে ঢুকে যায়, নেকির কাজে আগ্রহী হওয়া, গুনার কাজ থেকে দূরে থাকা, এখানে কোনো বয়সের ব্যাপার আছে? নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের ভিতরে উল্লেখ হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ভিতরে তো বড় বিপদ আছে ভাই। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলেম ওলামাদের একটা বৈশিষ্ট্য আছে, এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার শুকরিয়া। আমি যখন আলোচনা করে চলে যাব ইনশাআল্লাহুল আযীম, স্টেজ থেকে নামবো, আপনি আমাকে ধরবেন, এই যে প্রথম থেকে যে আলোচনাগুলো করেছেন কোন কিতাবে আছে, কোন লেখককে, ইনশাআল্লাহুল আযীম এখানে দাঁড়িয়ে বলে যাওয়ার ক্ষমতা রাখবো ইনশাআল্লাহ। এটাই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলেমদের বৈশিষ্ট্য। ওই বলে যাব আর পরে কেউ ফোন করলে বলবো এই তো জানা দরকার আমার এখানে নাই, তো ওখান থেকে ফোন করে ঢিল মেরেছিস কেন? ওই রকম এখন নামবো, এখন ধরবেন। আর যদি মনে করেন পড়তে পারবো না, তো আমার কাছে গাড়ি আছে ইনশাআল্লাহ, ঠান্ডাও লাগবে না, নিয়ে যাব, বাড়ি যাব, বই খুলবো, দেখিয়ে দেবো, দেখবেন, যত্ন করে আবার বাড়ি নিয়ে নামিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আপনি তো জানতে চাইছেন, আপনি কি করছেন? জানতে চাইছেন। একটা কিতাবে লেখা আছে, বইটার নাম হচ্ছে আমার আদব আমার সৌন্দর্য। ওখানে একটি ছেলের উল্লেখ আছে, একটি তালিবুল ইলম, একটা মাদ্রাসা ছাত্রের ব্যাপারে। যে ছেলেটা দিল্লির একটি মাদ্রাসায় পড়াশোনা করে,
তো ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করে। আল্লাহ রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তিটা জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বার হলো, ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ একটু বলবেন না? আপনি এখানে কি করতে এসেছেন? জ্ঞান অর্জন করতে এসেছেন না খিচুড়ি খেতে এসেছেন? জ্ঞান অর্জনের জন্য। আরে ভাই, তুই তাবারুক রাখিস আর না রাখিস, ওটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো ওখানে যাব, দুটো কোরআন হাদিসের আলোচনা শুনবো, এটাই তো উদ্দেশ্য। আল্লাহ পাকের রাসূল বললেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তিটা জ্ঞান অর্জনের জন্য তার ঘর থেকে বার হয়ে গেল, যে ব্যক্তিটা বিদ্যা অর্জনের জন্য, যে ব্যক্তিটা জানার জন্য তার ঘর থেকে বার হয়ে গেল, ওই বান্দাটা তো আল্লাহ তাআলার রাস্তায় রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দায়িত্বের ভিতরে ওই বান্দাটা রয়েছে। আর তাই যে যত সময় পর্যন্ত ওই বান্দাটা তার ঘরে না ফিরবে, যত সময় পর্যন্ত বান্দাটা তার বাড়ি না ফিরবে, ওই সময় পর্যন্ত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটাকে নিজের হেফাজতে রেখে দেবেন। আল্লাহ পাকের রাসূল একটা হাদিসে বললেন, যে বান্দাটা বিদ্যা অর্জনের জন্য বার হয়, যে ব্যক্তিটা জ্ঞান অনুসন্ধান করার জন্য ঘর থেকে বার হয়, যে ব্যক্তিটা জ্ঞান খোঁজে আল্লাহ তাআলার জান্নাত, ওই বান্দাটাকে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ বলুন। রাসূল বললেন, যে ব্যক্তিটা জ্ঞান খুঁজতে বার হয়, আল্লাহর জান্নাত তাকে খুঁজতে থাকে। তাহলে আমাদের দাম কত? তোর খিচুড়ি রাখ ভাই, তোর ওই ডাল আলু গোশত সাদা ভাত একদিকে রাখ, বিরিয়ানি রাখ ওইদিকে, তুই আমার মর্যাদা তুই বোঝ। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তিটা জ্ঞান আহরণের জন্য, জ্ঞান খোঁজার জন্য বার হয়, আল্লাহর জান্নাত তাকে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ একটু উচ্চ আওয়াজে বলেন। তো আমরা তো ওই জন্য এসেছি। টোটালি বলে এলাম ওই ছাত্রটির কাজ হলো, ছাত্র অত্যন্ত গরিব, অত্যন্ত অসহায়। না 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 না, আল্লাহ তাআলা ওই বান্দা তালি বলেলেন, ছাত্রটি গরিব আর করেনি, বাবা মা তার জন্য পড়াশোনা করতে যতটা অর্থ দরকার, পরিপূর্ণতা সাপোর্টে যতটা উপকারে আসে ততটা দেওয়ার ক্ষমতা রাখে না। ওই বাচ্চাটা প্রতিদিন সন্ধ্যা যখন ঘনিয়ে আসে মাদ্রাসা থেকে বার হয়ে যায়, রাস্তায় চলে যায়, দোকান পাশারে, রাস্তাতে দোকানে পাশারে, বাজারে, মানুষের দোকানগুলোতে বাজারগুলোতে যে আলোগুলো জ্বালানো হয়, ওই কোন একটা আলোর নিচেই বাচ্চাটা একটা চট পেতে দিয়ে ওখানে তার কিতাবগুলো নিয়ে বসে যায়। আল্লাহু আকবার। কষ্ট দেখেন, আমাদের সন্তানদের টাকা পয়সা দিয়ে, প্রাইভেট দিয়ে, মোবাইল ফোন দিয়ে, সাইকেলে যেতে ভালো লাগছে না, মোটর সাইকেল দিয়ে, 100 টাকা ছেলে 1000 টাকা দিয়ে, আজকে একরকম জামা পরে যাবে তো কালকে একরকম, সব শখ পূরণ করে তারপরে রেজাল্ট বেরোচ্ছে একটা বিষয়ে ফেল।